আগামী 21শে জুলাই তৃণমূলের ধর্মতলা চলো শহীদ সমাবেশকে স্মরণীয় করার জন্য অভিনব প্রচার এবার হাওড়ার বালির বিধায়ক ডক্টর রানা চ্যাটার্জির উদ্যোগে শুক্রবার সকালে বেলুর মঠ জেটিঘাট থেকে গঙ্গাবক্ষে দুপারে দুটি নৌকা করে অভিনব প্রচার হয় তৃণমূল কংগ্রেসের। গঙ্গার দুধারে দাঁড়িয়ে থাকা মানুষজন বিধায়ককে স্বাগত জানান। বেলুর মঠ থেকে বালি ব্রিজ পর্যন্ত অভিনব প্রচার চলে এদিন। 21শে জুলাইকে কেন্দ্র করে কি করলেন এবং কি সাড়া পেলেন মানুষের? দেখুন, আমাদের দলনেত্রী দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে 21শে জুলাই আমরা প্রত্যেক বছর যাই। এটা আমাদের আবেগ, আমাদের লড়াইয়ের অঙ্গীকার। তো সেই উপলক্ষে আমরা তো বালি থেকে হাজার হাজার কর্মীরা আমরা সেদিনকে পায়ে পা মিলিয়ে আমরা ধর্মতলায় যাই। কিন্তু যেটা হয়, আমরা তার জন্যে যে প্রচার করি, মিটিং বলুন, মিছিল বলুন, সবগুলোই একটু আমাদের ওই রাস্তার দিকে হয়। কিন্তু এই গঙ্গার পশ্চিম কূল এর ওপর যে অবস্থিত আমাদের বেলুর এবং বালি, এই এলাকার বহু বাড়ি একদম গঙ্গার পশ্চিম পাড়ে অবস্থিত। তো তাদের কাছে অনেক সময় আমরা পৌঁছতে পারি না। তাই আজকের এই অভিনব উদ্যোগ আমাদের, যে আমরা গঙ্গা বক্ষে আজকে আমরা 21শে জুলাই চলো তার প্রচার আমরা করলাম এবং বহু মানুষের যা উৎসাহ উদ্দীপনা আমরা আজকে পেলাম, তাতে আমরা অভিভূত। কি মনে হচ্ছে এবারে বালি হাওড়া রেকর্ড সংখ্যক জমায়েত হবে? কারণ 2026 নির্বাচনের আগে এইটাই হচ্ছে শেষ 21শে জুলাই। এবং যেভাবে এই বিজেপি বাংলা বিরোধী, বাঙালি বিরোধী কর্মকাণ্ড করে চলেছে, তাতে বাংলাও শপথ নিয়েছে যে এবার সব রেকর্ডকে ভেঙে এবার লক্ষ লক্ষ মানুষ সেখানে জমায়েত হবেন ধর্মতলায়, এবং হাওড়া থেকেও রেকর্ড সংখ্যক জমায়েত যাবে এবং সেখানে বালির উল্লেখযোগ্য একটা অবদান থাকবে। এবারে পূর্ণভূমি বেলুর মঠ ঘাট থেকে শুরু করে মা ভবতারিণী বালি ব্রিজ অব্দি গেলে একদমই তাই, আবেগটা কতটা? একদমই তাই। এ অসাধারণ এক অনুভূতি। এবং আমরা মা ভবতারিণীর আশীর্বাদ নিলাম এবং বেলুর মঠের পুণ্যভূমি, যেখানে ঠাকুর মা স্বামীজির পুণ্যভূমি থেকে আমরা আজকে যাত্রা শুরু করেছিলাম এবং সেখানে যাত্রা আবার শেষ করলাম। এবং এই দলীয় সকল সহকর্মীরা, আমার প্রাক্তন পৌরপিতা থেকে শুরু করে, পৌরমাতা থেকে শুরু করে সকল আমার শাখা সংগঠন থেকে আমার মহিলা কর্মীরা, সকলে মিলে আজকে সকাল থেকে আজকে আমাদের একটা অসাধারণ একটা অভিজ্ঞতা হলো। এবং মানুষের সাড়া পাওয়াটাই আমাদের সব থেকে বড় কথা, কারণ মাথার ওপর আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি আছেন। এবং মানুষের যা সাড়া পেলাম, আমি নিশ্চিত এবছর বালি থেকে আরও বেশি সংখ্যক জমায়েত আমরা নিয়ে যেতে পারবো ধর্মতলায়। সাধারণ মানুষ, যারা অরাজনৈতিক মানুষ, তারা পর্যন্ত আজকে উৎসাহ করে হাত নাড়ছেন এবং আমাদের স্লোগান মেলাচ্ছেন, গলা মেলাচ্ছেন। তো সুতরাং আমি নিশ্চিত যারা গণতন্ত্রপ্রিয়, শুভ বুদ্ধিসম্পন্ন সাধারণ মানুষও এবার পায়ে পা মেলাবেন ধর্মতলায় যাওয়ার জন্য।